এই ঝুড়িগুলো কিন্তু দেখা যায় যে যারা চাষ করে ওরকম কিন্তু 15-20টা ঝুড়ি একসাথে ভরে ফেলে। দেখা যায় 300, 400, 500 কেজির বেশি আপনার আর আম ধরে একটা আম গাছে। এর চেয়েও বেশি 1000 কেজি, 700-800 কেজি এরকমও আম ধরে, ঠিক আছে? তো আপনার ওই আমগুলো কিন্তু আপনার একটা আম গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা, মানে মোটা অঙ্কের একটা টাকা আসছে আপনার হাতে, ঠিক আছে, প্রতি বছর। তো যদি আপনার কাছে যদি 2, 3, 4, 5টা গাছ থাকে, আর ওরা তো আপনার যারা চাষি তারা তো বিশাল বিশাল জায়গা নিয়ে 15, 20টা, 30টা এরকমের গাছ লাগায়। তো তাদের মানে মাসে দেখা যায় যে বিশাল মোটা অঙ্কের একটা টাকা তাদের হাতে আসে, ঠিক আছে? তো এর উপরে কিন্তু বেশি পরিচর্যা করা লাগে না, মানে আবার কমও লাগে না বলতে গেলে। গাছগুলোর আপনার গোড়ায় পানি পাচ্ছে কিনা, তারপর আপনার মাটি ভালো আছে কিনা, সার, এইসব বিভিন্ন জিনিস দিতে হবে, হ্যাঁ, মাটির মানে জৌ রাখার জন্য, ঠিক আছে? আর আপনার যখন আম গাছে যখন আমের বউল হবে, ঠিক আছে, তার বকুলটা যখন বের হবে, হ্যাঁ, তখন কিন্তু আপনার ওই বকুলটার আপনার ঔষধ দিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু বকুলটা পোকে ধরে বা ঝরে পড়ে যাবে। তো দেখা যায় যে একটা আম গাছে তখন আর কোনো ফলন দেবে না বেশি, হ্যাঁ, যেখানে আপনার 10 গুণ দিতে 10 গুণের 1 গুণ কি 2-3 গুণ দিতে পারে, হ্যাঁ। তো সেই দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর আম গাছে দেখতে হবে যে আপনার পিঁপড়ায় বাসা বাঁধছে কিনা। পিঁপড়া এমনকি বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, সেগুলো যাতে বাসা না বাঁধে সেদিকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর আপনার আম গাছের বিভিন্ন ধরনের যত্ন আছে, এইসব যত্নগুলো করতে হবে। তো আমরা কিন্তু আম গাছ থেকে কিন্তু বছর শেষে মোটা অঙ্কের একটা টাকা আয় করতে পারি যদি আমাদের এরকম কোনো খালি জায়গা থাকে। তো সেখানে কিন্তু আমরা চাষ করে আপনার আম গাছ লাগিয়েও কিন্তু প্রতি বছর একটা মোটা অঙ্কের টাকা আমরা আয় করতে পারি, ঠিক আছে? তো আপনার এই যে মানে এই আম গাছগুলো এগুলো মানে দেখতে একটু অন্যরকম, ঠিক আছে? তো এগুলোর এই যে আপনার যে মূল যে আগাটা এটা দেখতে হয় এইরকম, ঠিক আছে? আর এই আগাটা একটু দিকে ঘোরানো, এই যে এরকম হয়। তো এটার ফলটা হয় যে আপনার এই আগা থেকেই ঝুলে পড়ে যায়, হ্যাঁ। তো এটা যদি আমি যদি একটু পাতাটা যদি দেখাই, এই যে দেখাই যাচ্ছে পাতাটা, হ্যাঁ, একটু লম্বা পাদের, হ্যাঁ, পিছনটা একটু হালকা ঝাপসা একটু খসখসে, আর উপরেরটা একটু তেল তেলে এমনকি গাঢ় সবুজ। এই পাতাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক আছে? আম আর এই আম পাতাটার এই যে যখন আমি ছিঁড়বো, হ্যাঁ, তখন কিন্তু এটি থেকে একটা সুন্দর একটা কাঁচা আমের বাটা অনেক সুন্দর, হ্যাঁ, ঘ্রাণ আসে। আর এই আমের বকুল যখন হয় তখন কিন্তু এই ঘ্রাণটাই চারদিকে খুব সুন্দরভাবে